ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের যিনি খলিফা, নেতা, বাদশাহ, যিনি, যার আঙ্গুল হেলনে অর্ধ পৃথিবী চলতো, আঙ্গুলের ইশারাই চলতো। ওনার এক খাদেম, দেখেন তাদের মধ্যে আল্লাহ ভীতি কেমন ছিল, আমি এটা বোঝাতে চাচ্ছি। যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক গোলাম, তখন তো গোলামের প্রথা ছিল, কিছু দুধ নিয়ে আসছে, দুধ, হাদিস পাকের মধ্যে আছে, কিছু দুধ নিয়ে আসছে। দুধ আনার পরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাখছে, খলিফাতুল মুসলিমিন, আমি গোলাম, দুধ নিয়ে এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গোলাম নিয়ে আসছে, যেহেতু সন্দেহ করেনি, দুধটা পান করেছে। দুধটুকু পান করার পরেই সাথে সাথেই হেস আসছে, এই গোলাম তুমি দুধ কোন জায়গায় পেলে? কয় হুজুর, এটা আমার পারিশ্রমিক, এটা আমার পারিশ্রমিক, এক জায়গায় শ্রম দিয়েছিলাম আমি, এটা আমার পারিশ্রমিক। কি ছিল তোমার সেই শ্রম? গোলাম বলে, খলিফাতুল মুসলিমিন, আমি তখনও ইসলাম গ্রহণ করি নাই, আমি তখনও ইসলাম গ্রহণ করি নাই, মুসলমান না তখন আমি, এটা খেয়াল করি সবাই, তখন আমি মুসলমান না, ইসলাম কলেমা আমি পড়ি নাই। আবার আমি ঝাড়ফুঁকও ভালো জানতাম না, এই যে ঝাড়ফুঁক করে যারা, তাবিজ দেয়, তাবিজ কবজ দেয়, এই ঝাড়ফুঁকও ভালো জানতাম না। এখন একজন এসে আমাকে বলল, এই তুমি নাকি ভালো ঝাড়ফুঁক করতে পারো, আমার ঝাড়াই দিতে পারবা? বললে হ্যাঁ পারবা না। তো তারে ঝাড়ফুঁক করে দিয়েছিলাম। অনেক দিন পরে সেই লোকটার সাথে আজকে দেখা, সেই লোকটার সাথে আজকে দেখা। আমি বললাম, এই আমার পারিশ্রমিক দাও। তখন আমি যে ঝাড়ফুঁক দিয়েছিলাম, ওই সময় যা কলমা কুফরির হালতে থাকতে যা জানতাম তাই বলি আমি ঝাড়ফুঁক করেছি, আবার বিষয়টা তো ভালোই জানতাম না। তো সে আমার এই দুধটুকু দিয়েছে, হুজুর এই সেই দুধ আপনি পান করছেন, ভালো করে খেয়াল করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে বললেন, গোলাম তুমি দুধ আনার আগে কেন তুমি আমাকে বলো নাই? আমার দুধ পান করার আগে তুমি কেন তোমার এই ঘটনাটা বলো নাই? যাক, পান করে ফেলেছি, পানি নিয়ে আসো আমার কাছে। পানি আনার পরে পানি পান করতে করতে, পানি পান করতে করতে গলা পর্যন্ত যখন উঠেছে, বমি হওয়া শুরু হয়ে গেছে। একবার বমি হয়ে যায়, আবার পানি পান করে, এইরকম বমি করতে করতে যতক্ষণ পর্যন্ত পেটের মধ্যে দুধের আসর ছিল, অতক্ষণ পর্যন্ত হযরত ওমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিন দুধ পানি পান করে সবটুকু পেট থেকে বাহির করে দিয়েছে। যে গোলাম জিজ্ঞাসা করে, হুজুর কেন আপনি এই কাজটা করলেন? কয় তুমি শুনো, তোমার এই পারিশ্রমিকটা এটা আসলে হালাল উপায়ে ছিল না, হালাল উপায়ে পারিশ্রমিক ছিল না। কয় হুজুর, এটা তো আমি আপনাকে দান করেছি, গোনাজা হওয়ার আমার হবে, এটা তো আমি আপনাকে দান করেছি, আপনার জন্য জায়েজ আছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আমারও জানা আছে, এ মাসালা জানা আছে, তুমি যে ফতোয়া দিয়েছো ফতোয়াটাও আমার জানা আছে। তবে শুনে রাখো,
কিয়ামতের মাঠে যখন আমি আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব, আর আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ওমর রে, ওই তোর পেটের মধ্যে যে দুধ আছে, ওই দুধ পান করেছিলি, ওই দুধটা ছিল হালাল উপায়ে না হারাম উপায়ে তুই পান করেছিলি, আয় রে ওমর আয়, তোর পেটের মধ্যে হারাম দুধ থাকার কারণে এখন তুই জাহান্নামী। কি জবাব দেব আমি আল্লাহর কাছে? জাহান্নাম ছাড়া তো কোনো উপায় নেই।